আমি আসলে ক্যারেক্টার স্টাডি এই নাটকের জন্য না, আমি যে কোনো নাটকের জন্যই যদি বলি, আমার কাছে আমি কখনোই ওই ক্যারেক্টারটা হয়ে যে না 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 যে আমার জন্য যখন কোনো ক্যারেক্টার আসে বা আমি যখন ডিসাইড করি যে এই কাজটা আমি করবো, এই ক্যারেক্টারটা আমি প্লে করব, তখন আসলে আমি কখনোই এটা মাথায় আনি না যে এই ক্যারেক্টারটা আমার হয়ে যেতে হবে। আমার মাথায় যে জিনিসটা কাজ করে যে আমি যদি আসলেই এই মানুষটা হতাম, এই পেশার মানুষটা হতাম বা এই চরিত্রের মানুষটা হতাম, আমার মধ্যে কি কি গুণ থাকতো সেই জিনিসটাই আসলে আমি অনস্ক্রিন প্রেজেন্ট করার চেষ্টা করি। এবং এটার জন্য আমি কখনোই বলবো না যে আমার অনেক বেশি লম্বা একটা সময়, 1 মাস 2 মাস বা 1 সপ্তাহ 2 সপ্তাহ চিন্তা করতে হয়, ধ্যান করতে হয়, এই ধরনের কোনো কিছু না। আমি স্ক্রিপ্টটা পড়ি, স্ক্রিপ্টটা পড়ার সময় আমি ভাবি যে এই চরিত্রটা যদি আমি থাকতাম, ব্যক্তিমম থাকতো, তাহলে আসলে সেখানে কি কি অ্যাড হতো, এটাই। ওইটা নিয়ে বলে ফেলছি ভাইয়া, আবার বলবো? হ্যাঁ ছিল। আচ্ছা ওকে যাই। হ্যাঁ, 12ই জুলাই আমার প্রথম অভিনীত সিনেমা আজব কারখানা রিলিজ হচ্ছে, যেটা ডিরেক্টর ছিলেন শবনম ফেরদৌসী, প্রডিউসার ছিলেন সামিয়া জামান। এবং ওখানে আমি খুবই লাকি যে আমি আমার প্রথম সিনেমাতেই আসলে আমার কোয়ার্টিস্ট পেয়েছি পরমব্রত চট্টোপাধ্যায়কে। এবং আমরা যতদিন শুটিং করেছি, পরমদা যতদিন আসলে ঢাকায় ছিলেন, পুরোটা সময় পুরোটা টিমকে উনি মাতিয়ে রেখেছেন এবং খুব সুন্দর একটা অভিজ্ঞতা ছিল আমাদের। এখন চেষ্টা করছি যে দর্শক যাতে এই সিনেমাটা পছন্দ করেন। আমরা তো অনেক চেষ্টা করেছি, 12ই জুলাই আসলে বুঝতে পারবো দর্শক কতটা পছন্দ করেছে। আমি যদি ভুল না করে থাকি তাহলে আপনি পদ্ধতিটা মনে হয় আর যে দিয়ে জি, সো ক্যামেরার পিছনের মানুষ ছিল, জি, এখন ক্যামেরার সামনে, এই জার্নিটা একটু ছোট করে। এই জার্নিটা খুবই সহজ। এই জার্নিটা হচ্ছে আমি যখন এশিয়াটিকে ছিলাম রেডিও স্বাধীনে, তখন হুট করে 2018-তে ফারুকি ভাইয়ের অফিস থেকে একটা ফোন আসলো যে তারা একটা বিজ্ঞাপন করবেন এবং আমার ফেসটা তারা চাচ্ছেন। আমি সেই বিজ্ঞাপনটা স্টার্ট করলাম। এরপর ফারুকি ভাই আয়েশা করলেন। তখনও ফারুকি ভাই আমাকে ফোন দিলেন যে একটা ক্যারেক্টারের জন্য উনি আমাকে চিন্তা করছেন। এই আমার পথ চলা শুরু। থাকে না যে এক সময় রেডিওতে বক বক করতেন, এখন আসলে স্ক্রিনে বক বক করতেছেন, একটা পার্থক্য তো থাকে। কোন জায়গাটা বেশি মিস করেন বা অভিজ্ঞতার জায়গাটা যদি মিস করার কথাটা যদি বলি, তাহলে রেডিওতে বক বক করার আগে যখন আমি হট সিটে বসতাম, তখন আসলে আমার এটা নিয়ে চিন্তা করতে হতো না যে আমি কি পরে বসছি, আমাকে কতটুকু সুন্দর লাগবে, সেই ধরনের কোনো টেনশন আমার মাথার মধ্যে কখনো কাজ করেনি। এখন যেটা করে, ঘেমে যাচ্ছি কি না ইন্টারভিউ দেওয়ার সময়, চুলটা কোথায় আছে, এগুলো এই জিনিসটা আমি একদমই নিতে পারি না। এটা একটা কষ্টের ব্যাপার। আর রেডিওতে আসলে আপনার 1 মিনিট বা 1.5 মিনিটের মধ্যে আপনার পুরো ইমোশনটা, আপনার অডিয়েন্সের ইমোশনটা, সেটাকে গ্র্যাব করতে হবে। ভিজুয়ালের থেকে অনেক বেশি কঠিন সেই কাজটা। তো এই কঠিন কাজটা মিস করি এখন। হ্যাঁ, এই ধরনের এই ধরনের অভিজ্ঞতা হয়েছে। মমআপুর ফোন আমার ফোনে এসেছে এবং আমি তাদেরকে যখন পুরো প্রজেক্টটা শুনেছি, বা বিজ্ঞাপনেরই একটা কাজ হয়েছিল, যখন এসেছে কলটা, তখন আমি ফোন ধরে আমি বলেছি যে আপনি মনে হয় ভুল জায়গায় ফোন দিয়েছেন, আসলে মমআপুকে ফোন দিতে গিয়ে ভুলে আমাকে ফোন দিয়ে ফেলেছেন, এরকম হয়েছে। শেষ। আচ্ছা, আমাদের এসটিভির জন্য একটা স্পেশাল এসটিভির দর্শকদেরকে নাটকটা নিয়ে ভাইয়া, এই নাটকের নাম তো এখন নামটা বলতে হবে না, জাস্ট নাটকটা আসছে বা নাটকটা কেমন হবে। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, যাবো। এসটিভির দর্শকদের জন্য খুব তাড়াতাড়ি চমৎকার একটা চমক আসতে যাচ্ছে, একটা সুন্দর ধারাবাহিক আমরা দর্শকদের উপহার দিতে যাচ্ছি। আশা করি দর্শকদের ভালো লাগবে এবং আপনাদের ভালো লাগবে।